আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত মানে টাটকা শাকসবজির সমারোহ। তো এই শাকসবজির মধ্যে একটি হলো পালং শাক। আর এই পালং শাকটা খুবই হেলদি। এটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য, আর এটা দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়। আর আজকে আমি সেরকম ধরনেরই একটা রেসিপি আপনাদের শেয়ার করব। আর আজকের রেসিপিটি হলো পালং পরোটা বা পালং শাকের রুটি। যেটাই বলেন না কেন, খেতে খুবই টেস্টি এবং খুবই মজার। এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। তো আমি এখানে পালং পরোটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পালং শাক, নিয়েছি গোটা কয়েকটা রসুন আর 2টা কাঁচামরিচ। চলুন এখন আমরা রুটিটা বানাবো। তো এজন্য আমি প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা যেই একটু গরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে সেই আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। এটাকে পুরোপুরি সিদ্ধ করার দরকার নাই, এটা জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে। তাহলে এই পালং শাকের সবুজ কালারটা থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগে। এটা ভাপিয়ে নেওয়ার কারণেই এই শাকটা রান্নার পরেও এটা সবুজ রঙটাই ধরে রাখে। পালং শাকটা দেখতেই পাচ্ছেন একটু নেতিয়ে গেছে। এ পর্যায়ে সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে একটা ছাঁকনিতে রেখে দেব পানিটা ঝরানোর জন্য। গুলো ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আর এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাপিয়ে রাখা পালং শাক, দেব রসুন আর দেব 2টা কাঁচামরিচ। আসলে ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী, অনেকে ঝাল বেশি পছন্দ করেন, অনেকে কম পছন্দ করেন, তো এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখন একটুখানি পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এটাকে ঢেকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটা দিয়েই আমি রুটিটা বানিয়ে নেব। তো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারাও এইভাবে ব্লেন্ড করে নেবেন। আমি ব্লেন্ড করা এই পালং শাকটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই বাটির মধ্যেই আমি আটার ময়ানটা করব, তাই আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আসলে স্বাদ অনুযায়ী। তো এইভাবে আমি সব কিছু এখন একটু মিশিয়ে নিচ্ছি। পালং শাকের মধ্যে এখন আমি দিয়ে দেব আটা। আমি এটা আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন। তো আটার পরিমাণটা আমার এখানে 1.5 কাপের মতো লেগেছে। আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি, একেবারেই দেবেন না। আর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেখবেন যে আর কতটুকু দরকার। একসাথে দিলে এটার মাপটা বুঝবেন না, বেশিও হয়ে যেতে পারে আবার কমও হবে। তো এই কারণে একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে আমি এখন আবার আটা মিশিয়ে নেব। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত এটা একটা পারফেক্ট ডো তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে আমার আটা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত রুটির জন্য এটা রেডি না হবে। তো এইভাবে আমি এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এটা ভালোভাবে একটা ডো তৈরি হয়। রুটি বানাতে আমার যেরকম একটা ডো দরকার ছিল, তো ওই রকমভাবেই আমার ডোটা রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এটার কারণে রুটিটা অনেকটা সফট হবে এবং খেতে খুবই ভালো লাগবে, তাই আমি এটাকে ঢেকে দিয়েছি। তো এই তো আমার 30 মিনিট হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট আর কতটা ভালো হয়েছে। তো আমি এখন এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব রুটি বানানোর জন্য। তো আমি এরকমভাবে আরেকটু মথে নিচ্ছি। এখন আমি লিচি কেটে নেব। 1.5 কাপ আটায় 4টা রুটি হবে। এখন আমি এই সবগুলো লিচি দিয়ে এক এক করে রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমেই আমি আপনাদের চৌকো শেপের পরোটা বানিয়ে দেখাচ্ছি। তো এটা আমরা সাধারণত রেগুলার যে রুটি বানাই ওই রকমই, কিন্তু আমি আপনাদেরকে তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে
চৌকো করে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে গোল কিংবা ত্রিকোণ এই ধরনের রুটি বানিয়েও খেতে পারেন। তো আমি এখানে ফার্স্টেই চৌকো করে বানাচ্ছি। তো আমি এখন এই রুটিটাকে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এটাকে আস্তে আস্তে বেলতে হবে, বেশি জোর দিয়ে বেলা যাবে না, কারণ এটা এমনিতেই সফট। তো বেশি জোরে বেলতে গেলে রুটিটা ছিঁড়ে যেতে পারে। তো এই কারণে এইভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, আর অল্প পরিমাণেই গুঁড়োটা দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বানিয়ে নিতেছি, এভাবে বানিয়ে নেবেন। রুটিটা বানানো হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে গোল করে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি আপনাদেরকে দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। এটা আমি গোল করে বানাবো। তো আমি এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানো হয়ে গেছে, এবার আমি রুটিগুলো ভেজে নেব। তো আমি প্যানে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতেছি, আর এই ব্রাশ করে নেওয়ার ফলে রুটিটা অনেকটা ভালো হবে, কারণ তা না হলে নিচে লেগে যেতে পারে। এই কারণে আমি একটু ব্রাশ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্রাশ করে নিয়েছি। তো এই তো আমার রুটির এক সাইড হয়ে গেছে, এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিলাম। তো এইভাবে আমি সবকটা রুটি ভেজে নেব। তো আমি এখানে অল্প পরিমাণেই তেল দিয়ে রুটিগুলো ভাজবো।